নমস্কার। যুদ্ধে নেমে নিজেই আক্রান্ত হয়ে পড়েছি, আর ফলে ভিডিও করতে দেরি হচ্ছে। ঘটনা ঘটেছে এপ্রিল মাসে 1 তারিখে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার মানে ফুসফুসের ডাক্তার, পালমোলজিস্ট। 2021-এ কোভিড হয়েছিল, 21 দিন হাসপাতালে ছিলাম। অনেকেই পরামর্শ দিলেন হাসপাতাল থেকে ঘুরে গিয়ে একটু দেখুন আর ফুসফুস কেমন আছে। মাঝে মাঝে খুব ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে ওটা খুব বাড়ে। তো তাদের কথা মাথায় রেখে গেলাম পালমোলজিস্টের কাছে। তিনি স্ক্যান করালেন আর যে নিদান দিলেন, সেটা আমার পক্ষে খুব মারাত্মক। বললেন, আপনার ফুসফুসে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, এটা আটকানো যাবে না। ওষুধ দিয়ে কিছুটা ধীর গতি করা যাবে, কিন্তু এই অসুখটাই আপনাকে ধীরে ধীরে এই পৃথিবী থেকে কেড়ে নেবে। কার আর মৃত্যুর খবর ভালো লাগে বলুন? আগাম সংকেত ডাক্তার বললেন, এবং তিনি বললেন আমার কাছে আর আসতে হবে না, যে ওষুধগুলো দিচ্ছি ওইগুলো খেতে থাকুন, ওগুলো খেতেই দেখুন, এবার লড়াই করে যতদিন পারেন। স্বাভাবিকভাবে মনটা ভেঙে গেল। এখনও মেয়ে পড়াশুনো করছে, ও পিএইচডি করবে, সেই লক্ষ্যে দৌড়াচ্ছে। আমার পরিবার আমার থেকে অনেকখানি ছোট, এদের ফেলে যেতে হবে না। আমার যাওয়াটা কষ্ট হয়, আমার বয়স হয়েছে, আমি চলে যাব, কিন্তু এরা বড় একা হয়ে যাবে। মেয়েটা যদি নিজের পায়ে দাঁড়াতে পারত, সেটা দেখে যেতে পারলে সে তার মাকে নিয়ে নিশ্চয়ই ভালো থাকতো। এরকম একটা নিরালম্ব অবস্থায় আমার চলে যাওয়ার বার্তা মনকে কষ্ট দেয়। তাছাড়া বাঁচতে কার না ইচ্ছে করে, এই সুন্দর পৃথিবীটাকে দেখতে কার না ইচ্ছা করে। কত স্বপ্ন, এখনও কত কিছু দেখার বাকি। সেই দেখাগুলো একটা যেন সীমানা টেনে দেওয়া হলো। কী করব বুঝতে পারছিলাম না, নিজের মনে কাউকে বলতেও পারি না। অবশেষে আমার এক বন্ধু ডাক্তার, বড় ডাক্তার মানে সে এখন আগে একটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিল, এখন একটা বেসরকারি মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। তার পরামর্শ নিলাম যে কি তার অভিমত কী। সে বলল, তুমি তো নাস্তিক, 100% নাস্তিক, আমি 200% আস্তিক। আমি ভগবানে আস্থা রাখি, যতদিন পরমাণু ততদিন বাঁচতে হবে। এটা নিয়ে অত চিন্তা ভাবনা করলে হবে না। সুতরাং ওইসব চিন্তা ছেড়ে নিজের মতন কাজ করো, ভালো থাকতে চেষ্টা করো। আরও অনেক কথা বললেন আমাকে, পজিটিভ অ্যাঙ্গেল থেকে বললেন। আমি তার কথায় অনেকখানি কনভিন্সড, অন্তত ওই পালমোলজিস্টের মতো নয় যে এখন শুধু দিন গুনুন, মৃত্যুর দিন গুনুন। এইভাবে বলেনি, কিন্তু ঘুরে ফিরে সেই কথা বলে আসে। কিন্তু লড়তে তো হবে, এমনি তো মাঠ ছাড়া যাবে না। আমি আপনাদের যুদ্ধের কথা বলেছি, বয়স হয়েছে, আমরা যুদ্ধে নেমেছি বয়সটাকে থামিয়ে দেওয়ার। হ্যাঁ, এটাও আমার একটা যুদ্ধ, আমার ফুসফুসকে সতেজ রাখার যেভাবে পারা যায়। আমি এখন ওষুধ খাইনি, আমি আর একটা ইনফরমেশান নেব, খুব ইচ্ছে আছে। সাউথে যাব, সাউথে গিয়ে ব্যাঙ্গালোর বা
আর কী বলে ওই দিকে আর কি একটা পরামর্শ নিয়ে তারপরে ওষুধ খাবো, তার আগে খাবো না। কিন্তু আমি নিয়মিত এক্সারসাইজ করি, শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ করি। আমি চেষ্টা করছি আমার মতন এটাকে থমকে দেওয়ার। চলে তো যেতেই হবে, কিন্তু আর ভাবছি এই ভেবে মরবো না। বাঁচতে হলে যে কদিন বাঁচি হেসে খুশি বাঁচতে চেষ্টা করব। আর চেষ্টা করব আপনাদের সঙ্গে মত বিনিময় করতে, কীভাবে ভালো থাকা যায়। ভালো থাকার আপনারাও পরামর্শ দেবেন, আমিও চেষ্টা করব দিতে। আমার এর পরের ভিডিওটা হবে ঘুমের প্রয়োজনীয়তা। ঘুম আমাদের কতটা সুস্থ রাখতে পারে, কেন রাখতে পারে, তার সেইটা নিয়েই আমরা বলবো। অত্যন্ত একটা প্রয়োজনীয় ভিডিও। ঘুম আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন।